রাজের অভিনয় আমার কাছে ভালো লেগেছিল, যে সিনেমা হলেরও যদি সেরকম সংখ্যা বাড়ে। নায়ক হিসেবে শাকিব খান সম্ভবত আমার মনে হয় তার পার্সোনালিটি আছে। এই যে অনেকগুলো ছবি রিলিজ পেয়েছে, এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছিল যে এমনি সিনেমা দেখার অভ্যেস চলে গেছে মানুষের। তো আমার মনে হয় যত বেশি সিনেমা হবে তার সাথে সিনেমা হলেরও যদি সেরকম সংখ্যা বাড়ে তাহলে আরও ভালো হয় বলে আমি মনে করি। আমি একটাই এই প্রথমটা দেখছি, আর কাজল রেখা দেখব, আর বাকি যাই না কি দেখব। না, আমি রাজের দেখেছি কাজ, ওই যে ইসের সাথে করলো না, বিদ্যাসিনা মিমের সাথে। রাজের অভিনয় আমার কাছে ভালো লেগেছিল, যে ওইটা খুব ভালো ছিল, আমার ভালো লেগেছে ওর অভিনয়। আজকে এসেছি যে গিয়াসউদ্দিন সেলিম পরিচালক যে ভালো কিছু কাজ করেছে, তো আমার নাতনি সহ দেখার। আমরা মাঝে মাঝে দল বেঁধে আসি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্রায়ই আসি এখানে, খুব ঘন ঘন, বাসা কাছে তো অন্যান্য জায়গায় যাই, তো মুভি বেছে বেছে দেখি আর কি। আর একটা উদ্দেশ্য থেকে বয়স্ক মানুষ হলেও আসি যে এই শিল্পটাকে উৎসাহিত করা। ভালো এখন কিছু ভালো কাজ হচ্ছে আমাদের স্বাধীনতোত্তর বাংলাদেশে, তো চিত্রশিল্পের একটা মারাত্মক অবনতি হয়েছিল। এখন কিছু কিছু ভালো ছবি আসছে উইথ গুড মেসেজ, যে সমাজ গঠনে, সমাজ নির্মাণে, উইথ ভালো একটা থিম নিয়ে ভালো ভালো ছবি যে মানুষের। তো যাই হোক, এই জন্যই আসা। আর এটা একটা বিনোদনও, ভাই সবাই একসাথে। আমার আসাটার উদ্দেশ্য যদিও আমি আমি আমার নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাচ্চাদের নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে সবসময় এটার জন্যই আসা। আর এই ভেন্যুটা আমার ভালো লাগে, যেহেতু বাসার কাছে, যানজট একটা বিশাল একটা সমস্যা ঢাকা শহরে। আর আজকের মুভি হচ্ছে এটা গিয়াসউদ্দিন সেলিম তো ভালো কিছু কাজ করেছে, সোফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। এগুলো আমাকে অনেকে আমি চিনিও না, তো সেই জন্যই আমি দেখব, যদি পছন্দ হয় সবাইকে নিয়ে আসবো। আমার ভাই বোনরা, সঙ্গী সাথীরা অনেকে বিদেশে আছে, কিছু কাজিন, ওরা আসতেছে ভেরি সুন, তো ওদের নিয়ে আবার আসব, এই উদ্দেশ্যেই আসা। এটা করতে একটু এক ধরনের ভিজিট, যে অবস্থাটা দেখা, যে কেমন ছবি নিজে দেখে তারপরে যে টেস্ট আর কি, এক ধরনের। হ্যাঁ, এই তো। আর ছবি দেখার তো আপনাদের মতো তরুণ বয়স থেকে এবং বিশ্ববিখ্যাত ছবি দেখেছি, একসময় হয়েছে বাইরে থেকে ছবি আসছো, সেই অসাধারণ সব ছবি দেখা হয়ে গেছে। এখন মুভি দেখার কোনো নেশা নাই, নেশা ওইটুকুই যে উৎসাহিত করা। আর নিজের, আমার যেহেতু আমি জ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের বা বংশের, সবাইকে নিয়ে আসা, এটাই এর জন্যই আসা। তবু ভালোই আমি বলবো, এমন কিছু খারাপ না। আর এইটার যে নায়ক, ও কিন্তু নায়ক হিসেবে ভালো, শাকিব খান সম্ভবত। আমি আমি বলিউড তারকাও ভালো চিনি না খুব একটা, কিন্তু আগে তো দেখতাম, চিনি না এই জন্য যে ওইভাবে আমার ক্রেজ নাই এখন বলিউড ছবি দেখার। ভালো হলে, খুব ভালো হলে ভাই বোনরা জোর করে দেখায়। আর শাকিব খান কিন্তু আমার মনে হয় তার পার্সোনালিটি আছে। নায়ক যদি অভিনেতার পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে, চেহারা যতই ভালো, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ নট দ্য ফ্যাক্টর, তার টোটাল পার্সোনালিটি। আগের নায়ক যারা ছিল চলে গেছে, যেমন আলমগীর, তারপরে আমার ভালো তো ফারুক, আর পুরনোদের কথা বলে তো লাভ নেই। এখনকার নায়ক ভার্চুয়ালি আমি খুব একটা কাউকে চিনি। ও হ্যাঁ, মন্দ নয়, ওই যে সিয়াম, ওর অ্যাক্টিংও ভালো পছন্দ করি, আমি ভালো লাগে।